সবুজ গম্বুজের নিচে বসে তোমাদের জন্য কাঁদে, যিনি হাসরের ময়দানে বিচার কায়েম হবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বে কাবা বলবে, ও জিবরাইল বিচার হবে, আমার হাবিব কোথায়, আমার নবী কোথায়? নবী কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে, আমার নবী ছাড়া বিচার হবে না। জিবরাইল আমিন গিয়ে দেখবে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি। এই উম্মত আজকে রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়া মারামারি কাটাকাটি, ভাইয়ে ভাই একে অপরকে ফতোয়া দেয়, কে কাফের কে মুনাফিক, কে দাঁড়াইলো কে বসলো, এই নিয়ে মারামারি করে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقد جاء في الحديث عن أنس رضي الله تعالى عنه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चला हूँ एक मुजरिम की तरह में जानिबे तयबा नजर शर्मिंदा शर्मिंदा बदन लग़ज़ीदा लग़ज़ीदा बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अरबेर बुके मुक्कार परे आमिनार जथाए घर
খুদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে কণ্ঠ খুলে সকলে একত্রিতে মধুর মতো করে আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির একত্রিতে সকলে কণ্ঠকে সজ্জার করে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নরম গরম সব মিলাই আজকে ওয়াজ হবে, কিন্তু আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। আমার 50 আপনাদের 50, এই মিল্লা হবে 100। আছেন না গেছেন? যুবকগুলা কই হাত উঠান দিতে, শুধু যুবকরা। আবার মনে যে আপনি যুবক, এই যে সাদা দাড়িওয়ালা আপনি যুবক, এই ব্যাসটাই বাজাইছে বাঁশখালী আরেক জায়গায়। বলছি বিয়া করছো না কারা কারা হাত উলাও, এক মুরব্বী হাত তুলে বয়ে রয়েছে। আমি কি আপনি কি বিয়া করছেন না? আপনি কি বিয়ার কথা কইছেন? তো আমি কি কইছি? বিয়া কি আরেকটা করতেন? কই না হুজুর। আমি কি আল্লাহ বাঁচাইছে, চাচি খবর পাইছে না। আজকে কইছে যুবক রাত তুলতে, মুরব্বী চাচা হাত তুলে বয়ে রয়েছে। যা কোনার মনটা এখনো যুবক, ঠিক কিনা? সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কি এবার হইব না বইব? তাহলে আবার সালাম দিয়ে একটু টেস্ট করতেছি কি অবস্থা হয়েছে। মানুষ মাইক ছাড়া রাখতে কয় না 1 2 3 4 5। ওয়াজে যাওয়ার আগে একটু এটা করলাম আর কি। এখন সালামের জবাবে বোঝা যাইব আসলে ওয়াজ কত দূরে যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না মাশাআল্লাহ, মাতার বাড়ির মানুষ এমনে না। সমস্ত প্রশংসা কার? সব বিষয়ে প্রশংসা করব কার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না বেজার? তাহলে সিংহের মতো গর্জন করে মুসলমান মহামুনিবের সন্তুষ্টির লক্ষ্যে শুকরিয়া আদায় করে নিচ্ছি। পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আপনি আমাদের দুরুদ ও সালামকে কবুল ও মঞ্জুর করেন বলে আমিন। আমাদের শুকরগুজারকে আপনি কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় খুব বেশি একটা নাই, অলরেডি 10টা 40-এর কোঠায় এসে গেছে, 38 বাজে। আমরা ঘন্টাখানিক কোরআন ও সুন্নাহর আলোকে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে আল্লাহর আবার দেখায়া দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন বলি আমিন।
প্রিয় ভাই, আলোচনায় যাবার পূর্বে একটু আমরা আমাদের নিয়তকে সহি করে নেই। কারণ নিয়ত যদি ঠিক না থাকে আমলের কোনো দাম আল্লাহর কাছে থাকে না। যেমন আপনি কলসি টিউবওয়েলের নিচে দিয়া চাপাচ্ছেন, আর একজন মহিলা, ভদ্র মহিলা পাশে এক মহিলার সাথে কথা বলতেছে আর টিউবওয়েল চাপতেছে। কিছুক্ষণ পরে চাইয়াতে টিউবওয়েলের নিচে যে কলসিটা ভরে নাই। কারণ কি বলেন তো দেখি? কলের মুখ আর টিউবওয়েলের মুখ একসাথে হয়? ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের নিয়তকে সহি না করি তাহলে আমাদের এই আশা বসা এই শোনার কোনো ফায়দা থাকবে না। এটা কি আমার কথা? স্বয়ং আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি বলুন, নিশ্চয়ই আপনার নামাজ, আপনার কুরবানি, জীবন মৃত্যু যা কিছু আছে সব শুধুমাত্র কেবলমাত্র জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। এজন্য আমার ভাইয়েরা, এখানে আমরা 3 শ্রেণীর মানুষ আছি। কয় শ্রেণীর? নাম্বার 1, যারা ওয়াজের আয়োজন করেছেন শানে মদিনা না নূরে মদিনা সংগঠন, তারা যদি চিন্তা করে ওয়াজ করে কয়াজকে দেখায়া দেব, যেন আশেপাশে যারা ওয়াজ করে তাদের থেকে বড় ওয়াজ হয়। যদি এই হয় নিয়ত, তার মধ্যে কোনো ফায়দা থাকবে না। যদি নিয়ত হয় মানুষকে আমরা কোরআন শোনায়া দিন ভোলা মানুষগুলো, আল্লাহ ভোলা মানুষগুলো, মসজিদ ভোলা মানুষগুলোকে মসজিদমুখী, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করে দেব, তাহলে এই সওয়াব পেয়ে যাবে। মাহফিল কবুল করে নেবেন কে? এইবার আসেন যারা শ্রোতারা শুনতে এসেছেন, অনেকে বউয়ের ভয়ে আইছে। বউয়ের ভয়ে বউ কইব কি হইলেন আপনি আমার গরু, নাউজুবিল্লাহ। অনেকে কয়লাই না ভুলে, আপনি এত বড় একটা মাহফিল চলতেছে, সবাই গেছে, আপনি গেলেন না। আহা, এরকম ফোড়া কথা। বউয়ের এই কথা শোনা লাগবে দিকে অনেকে চুপ করে বয়ে রয়েছে, কেউ ঘুরতেছে, বিড়ি টানতেছে, কেউ সিগারেট টানতেছে, শেষে গিয়ে মাহফিল হয়ে আইছে। কথা বলে ঠিক কিনা? তাহলে আসলে আপনি মাহফিলে আসার সওয়াব এবং মূল উদ্দেশ্য ঠিক থাকলো না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যারা শুনতে এসেছি আমাদের নিয়ত হবে কি? যে আল্লাহ, আল্লাহ রসুলের, আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ শুনে নিজেদের জীবন গর্ব কোরআন দিয়ে, এই হবে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন বক্তার দিকে। বক্তা যদি মনে করে মাতার বাড়ি আইছি আর জীবনে আই, এমন সুর দিয়া কায়দা দিয়া মাহফিল দেবো, 10টা মাহফিল যেন এক মাহফিল থেকে আসে, তাইলে এই বক্তার মাহফিলও গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমাদের সবার নিয়ত হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, তাহলে আমরা যতটুকু শুনি এর মধ্যে বরকত দিবেন কে? তাহলে আমাদের সকলের নিয়ত কার সন্তুষ্টির জন্য? আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। প্রিয় ভাই বন্ধুরা আমার, সূরা হুজুরাত থেকে শুধুমাত্র প্রথম আয়াত, একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হে মুমিনেরা, ঈমানদারেরা, খবরদার, সাবধান, তোমরা আল্লাহ এবং রাসূল থেকে অগ্রগামী হয়ে যেও না। দিন আল্লাহ যতটুকু দিয়েছেন নবীর মাধ্যমে ততটুকু কম বেশি করা যাবে না। যেখানে আল্লাহ রসুল আছে সেখানে কি আপনি আমরা বাড়ায় কোনো কথা বলতে পারবো না। আল্লাহ বললেন, ঈমানদারেরা, আল্লাহ এবং রসুল থেকে অগ্রগামী হয়ে যেও না, যদি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া কোরআন পড়লেও কোরআন হবে না। নামাজ যদি পড়েন তরিকা লাগবে কার? নবীর। কথা বলেন ঠিক কিনা? এক কথা বলতে, আল্লাহর নবী ছাড়া কোনোভাবেই আল্লাহ পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা তো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি বলুন, যদি তারা আল্লাহকে পেতে চায় তাহলে যেন আনুগত্য করে আপনার অনুকরণ হবে কার? আল্লাহর নবীর। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহর নবীর অনুকরণ করি, অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ভাইয়েরা আমার, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার কোরআন তিলাওয়াত যা কিছু আছে সব কিছু রাসূলুল্লাহর তরিকায় হতে হবে, অন্যয়তো বা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনি আল্লাহর নবীর নিয়ে কি কথা বলবো, কি আলোচনা করব, সেই যোগ্যতা তো আমার নাই। তবে প্রত্যেকটা প্রেমিকই তার প্রেমিকার, তার প্রেমিকের কথা বলতে খুব বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার হাবিবের প্রশংসা কোরআনুল কারীমের মধ্যে করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। প্রথম ধাপে আপনারা আমার কাছ থেকে প্রিয় নবীজির জীবনী থেকে কয়েকটা কথা শুনে নেন। সামনে আমাদের জন্য দিক নির্দেশনার আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, তামাম জাতির জন্য, সমস্ত জগৎবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তিনি আল্লাহ সেই মহান সত্তা, যিনি তার নবীকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, অন্য দিনের উপরে যেন এই দিনকে বিজয় করে দেন। আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে জিবরাইল আমিনকে রাখলেন না, কোন ফেরেশতা কোন নবীকে রাখলেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে কত সুন্দর কথা বলছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইল, কসম পূর্বাহের, কসম রাত্রের। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, কসম এই নগরীর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান না'লামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে এই জাতির জন্য সুসংবাদ ও হেদায়াত দাতা হিসাবে পাঠিয়েছি, অর্থাৎ হেদায়াতের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সুসংবাদ দিবে জান্নাতের, কিন্তু অধিকাংশ লোকেরাই তা বুঝে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দুনিয়ার জমিনে নিজ স্বার্থের জন্য কিছু বললেন না, নিজের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, পরিবারের কথা বললেন না, স্ত্রী কন্যার কথা বললেন না। ৬৩ বছরের জিন্দেগিতে আল্লাহর নবীজি যা বলেছেন, আল্লাহর কথাগুলোই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজির শানে যখন বক্তব্য দেয়া হবে, স্পষ্ট করে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা মুমিনের জন্য বলে যাচ্ছি, আমার নবীর শানে যখন বক্তব্য রাখবেন, কথা রাখবেন, তাজিম, ভক্তি, মোহাব্বত সহকারে কথা বলা লাগবে। এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দটা মানের দিক দিয়ে ছোট। কথা বলেন ঠিক কিনা? মানের দিক দিয়ে শব্দটা ছোট, এটাও না, উচ্চ মার্গের শব্দ আমার নবীর শানে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা মন দেয় তা বলে ফেলবেন, নও, আপনি আমার রাসূলকে চিনেন নাই,
যে আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমরা পড়ি নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি আমার মালাইকাত পড়ে, ও মুমিন তোমরাও দুরূদ সালাম পড়ো, সুবহানাল্লাহ পড়ো। এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা আছে উলামায়ে ইকরামের, সেদিকে আমি গেলাম না। আমি যেটা বোঝাতে চাই, অনেকে বলতে চায় বিভিন্ন ভাবে, আসলে একটা শব্দের অর্থ বহুত হয়, অনেক হয়। কথা বলে ঠিক কিনা? শব্দ একটা কিন্তু অর্থ বিভিন্ন ভাবে, এটা তো সবাই বুঝবে না। দক্ষ আলেম মাহের না হলে এটা কিন্তু সবাই বুঝবে না। একটা শব্দের 19টা অর্থ পর্যন্ত আরবির হয়। আমি ছোট্ট একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিচ্ছি। যেরকম সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, কথা বলে ঠিক কিনা? এই দিন অর্থ ব্যবহার হয়েছে যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিনের অর্থ হচ্ছে যেদিন আল্লাহর নবী লক্ষ সাহাবীর সামনে বলেছিল আমি কি দিন তোমাদের সামনে ভালোভাবে সঠিকভাবে আল্লাহর দিন পৌঁছে দিতে পেরেছি, সেদিন সমবেত কণ্ঠে সকলে বলেছে জি। আল্লাহ তাআলা বলেছিল আমার নবী আজকের এই দিনে ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। আরেক জায়গায় এসেছে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই দিনের অর্থ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তোমরা সত্যের পক্ষে চলতে গিয়া বলতে গিয়া যদি কাফেরদের কলিজা জ্বলে যায় জ্বলে যাক, দিন হবে একমাত্র মুখলিস আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতে চাই বোঝা লাগবে, যে কোনো শব্দ যে কোনো বক্তব্য সবার সামনে দেওয়া যাবে না, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন আমি একজন হুজুর মানুষ, কথা বলেন ঠিক কিনা? কিংবা আনো মাহমুদুল্লাহ আপনাদের এলাকার সন্তান, আমার বড় ভাই, তিনি তার স্ত্রীকে নিয়ে বাজারের সামনে দিয়া যদি ধৈরা ধৈরা হাঁটে, এটা কি আপনারা ভালো বলবেন? কি এটা কি হারাম নাকি? হারাম না, কিন্তু সামাজিক দৃষ্টিতে এটা কেমন জেনে লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার স্ত্রী সে নিজে নিয়ে হাতে ধরে হাঁটবে, সমস্যা কোথায়? হারাম না, বাকি সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু কেমন জেনে লাগে। ঠিক এরকম অনেক বক্তব্য আছে, কথা সত্য কিন্তু সবার সামনে বলা যাবে কারণ সবাই তো তার অর্থ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাজ চলতেছে, তার চাচা কি দাদা বলল সবাই লঙ্গি উপরে উঠাইছে, তুমি একটু উঠাও না, সমস্যা কি? ওই যে আমরা দেখবেন ছোটবেলা কাজ করলে ছোট্ট বাচ্চা লঙ্গি পরেছে তো দাদা গায়ে লঙ্গি পাড়া খেয়ে পড়েছে, উঠা লঙ্গি, তোর আবার লঙ্গি লাগে নাকি বেটা, মাথা উঠে রাখ লঙ্গি। এমন হয় কি হয় না? ওই যে চাচা এই দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছিল, যুক্তিবাদী সাহেবের অমীয় একটা বাণী। রাত্রে হয়ে গেছে, আপনারা তো নদী এলাকার মানুষ আরো ভালো বুঝবেন, মাঝখানে পড়ছে ছোট্ট একটা খাল, গোদানা বন্ধ 2টার সময়। তো নাতি কইতাছে দাদা আজকে এই পাশে ফুফুর বাড়ি আছে, ফুফুর বাড়িতে থেকে যায়, সকালবেলা গোদানা দিয়ে পার হইয়া নিজের বাড়িতে যাবো। দাদা কয় এত ফের ফেরাইস না, আমি যেই কায়দায় না আমি তুই ওই কায়দায় না। দাদাই যত পানিতে নামে লঙ্গি তত উপরে উঠে, এক পর্যায়ে লঙ্গি উঠতে উঠতে দাদার মাথা তুলে নিছে। নাতি কয় দাদা কি ওয়াজ শুনলেন আর আমল কি? হুজুর বলেছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আর আপনি উঠাইতে উঠাইতে আজকে মাথায় উঠাইছেন, এটা কোনো কথা? দাদাই কয় এত ফের ফেরাইস না, তোর বাপ না হইতে ওয়াজ উনি ওয়াজ কোনোদিন নদীর এই পার থেকে ওই পার লয়ে যায় না। এই হয়েছে আমাদের পরিস্থিতি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তুমি হিদায়াত বলে আমিন। তো কে একজন বললো লঙ্গিটা একটু উঠাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গিটা উঠাইতে গিয়ে যখন এই চিন্তা মাথায় আসলো কেমন শরম লাগবে, ফিট হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে দুনিয়ার জমিনে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে হিদায়াতের পথে রাখার জন্য আল্লাহ তাআলা পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মানুষগুলোর সাথে চলে, কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ চাচা, কেউ দাদা লাগে, সবাই বিশ্বস্ত বলে, সবাই আমানতদার বলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার প্রিয় নবীকে নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহর নবী যেইবার
উঁচু একটা জায়গায় কি পাহাড়ের কোনো এক জায়গায় দাঁড়িয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ও মানুষেরা শোনো, যদি তোমরা কামিয়াবি হতে চাও, সফল কাম হতে চাও, তাহলে বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, আমানতদার বলেছিল, ভদ্র বলেছিল, সেই মানুষগুলো বলে উঠলো রাসূল নাকি পাগল হয়ে গেছে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বীনের দাওয়াত আজও যদি এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করা হয়, ব্যক্তিতে, ঘরে, সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়, তারপরে দেখবেন কিছু আলেমকে, কিছু মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। কথা বলে সত্যিকার অর্থে ইসলাম এই জমিনে শুধু ইসলামকে আপনি একা পালন করবেন তা নয়, এটাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করার কথা বলেছে, তার মানে বুঝেন, শুধু যে আপনি পড়বেন তা না, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার ঘরের মানুষগুলো এবং আপনার আয়ত্তে থাকা চাকর চাকরানি, আপনার আয়ত্তে থাকা মানুষগুলোকে পর্যন্ত নামাজের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমার দেশে এই নামাজ নিয়েও কিছু দরবারি মৌলবী আছে, দরবারি মৌলবীরা এটা করে না, ভান্ডারি গান গায়, শরীয়ত মারাফাতের গান গায়, ফালা গানের নামে এই সমস্ত ভান্ডারিরা আজকাল নামাজের বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? আফসোস এই জাতির জন্য। এক ফাগলারে দেখলাম কয়, আমার মরণ হইলে ডোলবাসী বাজাইয়া দিও, জানাজা নাকি কবর ও মুর্শিদি বাইও নাকি কি জানি, ও মুরুদি বাইও না। এই পাগলের কথাও তো মন থাকে না। পাগল না হইলে বুঝি এই হয় এই জাতির। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তুমি হিদায়াত দাও, হেফাজত করো, সকলে বলি আমিন। এখন এই কথা বললে যে উঠবে মনে হইব ওই দলের লোক, ওরা বসা করা যাবে। আল্লাহ তুমি হিদায়াত দাও, বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতে চাই, আমার আপনার প্রিয় নবী, রহমতের নবী, এই দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? যেই নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে, আমরা কিন্তু সেভাবে আজ করতে পারছি না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কত জুলুমের শিকার হলেন, অত্যাচারের শিকার হলেন। কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উপরে পাথর মারলো, আঘাত করলো, কেমন নবীর চাবুক মারলো। আহারে, কোন নবীর উপরে মাথার মধ্যে উঠে পচা উজুরি বাজুরি দিয়ে দিল। আমার নবীজি কেমন রহমত। হযরতে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, তিনি বলেন, একদিন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়াতে যাওয়ার পর আমাদের ওযুর পরে এমন একটা তোয়ালে এনে দেওয়া হলো, যেই তোয়ালেটা ময়লা ছিল, অনেক ময়লা। আমরা যখন বললাম তোয়ালেটা তো ময়লা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা তার কাজের লোককে দিলে পরে রুমালটা সঙ্গে সঙ্গে আগুনে এটা দিয়ে ফেলে দিল, ফিক্কা দিয়ে ফেলে দিল। কিছুক্ষণ পর যখন রুমালটা নিয়ে আসা হলো, দেখলো রুমাল সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে। বদরি সাহাবী হযরত সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, সাবান দেওয়া হলো না, ধোয়া হলো না, ভিজানো হলো না, আগুনে ফেললে পরে রুমাল পুড়ে যাওয়ার কথা ছিল, সেটাও পুড়লো না, অথচ পরিষ্কার হয়ে গেল। ঘটনাটা কি একটু শোনাও তো দেখি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাই, শোনো তাহলে, কোন একদিন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। এই রুমালটা আমার নবীজির হাতের সংস্পর্শ লেগে গেছে। আমার নবীজি ওযুর পরে পানি ঝরাইছিলেন এই রুমাল দিয়া। ওই দিন থেকে নিয়ে
আমার রুমালটি আর ধোয়া লাগে না, আগুনে দিলে পরে ময়লা টেনে নেয়। রাসূলুল্লাহর স্পর্শ লেগেছে যেই রুমাল, ওই রুমাল আগুনে পড়ে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যদি আমরা সেই নবীকে সত্যিকার অর্থে বাইকন মানতে পারতাম, পৃথিবীর কোন পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারতো না। আল্লাহর গজব তাদের উপরে এসে যেত আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূলের আরেকটি ঘটনা শুনিয়ে আজকে আমি আপনাদের মূল পর্বের সবকের দিকে নিয়ে যাচ্ছি। শুধু শুনবো এতটুকু নয়, বর্তমান পরিস্থিতিতে কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনাকে কিভাবে সাজাতে হবে সেই মেসেজও নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া আল্লাহর নবীজি দেখতেছেন তিনি পিঠা বানাবেন, আটার রুটি, ময়দার রুটি আছে না নাই? তিনি আটার রুটির কাইগুলোকে যখন মশলায় পরিণত করবেন, এমন সময় আল্লাহর নবীজি তিনিও একটু কাজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রুটিগুলো সেকতে গেলাম আগুনের মধ্যে, কয়েকটা রুটি হলো আর কয়েকটা রুটি কোনোভাবেই আমি আগুনে পুড়ে রুটিগুলোকে বানাতে পারতেছি না। এমত অবস্থায় দেখে আমার পিতাজি অর্থাৎ আমাদের নবী বলতেছেন, ফাতেমা কি হয়েছে বলো তো দেখি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা এই রুটিগুলো হলো আগুনে সেকেছি, কিন্তু এই কয়েকটা রুটি তো আগুনে পুড়তেছে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝো না, এই রুটিগুলোতে তোমার বাবার স্পর্শ লেগেছে, এই আগুনে এই রুটিকে পুড়তে পারবে না। আমার ভাইয়েরা, এবার আসেন, যদি সত্যিকার অর্থে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতে রাসূল হতে পারতাম, জাহান্নামের আগুন তোমার আমার দেহের মধ্যে লাগবে না। ফাত্তাবিউনি, যে কথাটা বলতেছিলাম, এবার আসেন, অনেকে আমরা ধরা খেয়ে যাবো এই আলোচনা শুনবো। ফাত্তাবিউন, আমরা এটাকে মনে করি রাসূলের ভালোবাসা, মহাব্বত। মহাব্বত তো অনেকের আছে, কিন্তু আমল নাই। কথা বলে ঠিক কিনা? মহাব্বত এক জিনিস। কেমন আছেন, ভালো আছেন না? আসেন একটা চা খাই। এই হচ্ছে একটা মহাব্বতের নিদর্শন, নমুনা। কথা বলেন ঠিক কিনা? না, আসল মূল বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, অর্থাৎ পুঙ্খানুরূপে সুন্নাত অনুযায়ী নিজেদের জীবন যাপন করা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেমন ইত্তেবা? আজকে যদি আমি দুনিয়ার সাথে একটা উদাহরণ আপনাদেরকে না দিই, অনেকে বুঝবেন না। এটাকে বাংলায় যদি বলা হয় অনুকরণ, অনুসরণ, অনুকরণ, অনুসরণ। এবার আপনি একটু মিলায় নেন, অনুকরণ অনুসরণ কারে কয়? আপনি নিজেও করেন কিন্তু বুঝতেছেন না। এই দেশে কিংবা এখানে যারা আছেন, এরকম অনেকে আছেন আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আছেন না? কেমন বোঝা যায় জানেন? কক্সবাজার গেছে, না হয় চকুরিয়ায় গেছে, কিংবা বাঁদার বাড়ি গেছে, গিয়ে নেইমারের 10 নাম্বার জার্সি, ব্রাজিলের জার্সি রাস্তার মধ্যে পইরা হাঁটে আর ভাবলো দেখ কেন আইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জার্সিটা পরা দেখলে যে কেউ বুঝে যায় ও নেইমারের ব্রাজিলের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আরেকজন এইবার আর্জেন্টিনার মেসির জার্সি পইরা রাস্তা দিয়ে হাঁটে আর ভাবলো পিকআপ লোক দেখ কার ভক্ত কুন্দল করি। কথা বলেন ঠিক কিনা? পতাকা নিয়ে বাড়ির ছাদে লাগায়, আম গাছের উপরে লাগায়। আমার ভাইরা, এর মানে স্পষ্ট বোঝা যায় সে নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিলের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপের আগের বিশ্বকাপে কোন এক পোড়াল কপা মুরব্বী, পোড়া কপাল মুরব্বী তার নিজের জমি কিছু বিক্রি করে 3 মাইল দৈর্ঘ্য জার্মানির পত্রিকা বানাইছে। আফসোস। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি যদি অবাক হয়ে যাবেন, শুনেন, কেউ একজন তাকে বলেছিল বাংলাদেশে তোমাদের অনেক ভক্ত। বলছে বাংলাদেশ এটা আবার কোন দেশ? বাংলাদেশে তোমাদের অনেক ভক্ত, মারামারি কাটাকাটি হয়। বলতেছে বাংলাদেশ এটা আবার কোন জায়গায়? কই ভারতের পাশে। আরে যে তোমাকে চিনে না, জানে না,
যে তোমার সুদিনে দুদিনে দিনে কেউ থাকতে পারবে না, আজকে তুমি তার জাসমি পরে, তার পতাকা নিজের ঠোঁটে গালে লাগিয়ে, আজকে এই পোশাক পরে পতাকা উড়িয়ে আজকে তুমি তার ভক্ত অনুসারী অনুকরণের প্রমাণ দাও, অথচ তারা তোমাকে চেনে না। আর যেই নবীজি দুনিয়ায় থাকতে 63 বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবীজি মদিনাতুল মুনাওয়ারা আজও সবুজ গম্বুজের নিচে বসে তোমাদের জন্য কাঁদে, যিনি হাসরের ময়দানে বিচার কায়েম হবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বে কাবা বলবে, ও জিবরাইল বিচার হবে, আমার হাবিব কোথায়, আমার নবী কোথায়? নবী কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে, আমার নবী ছাড়া বিচার হবে না। জিবরাইল আমিন গিয়ে দেখবে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি। এই উম্মত আজকে রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়া মারামারি কাটাকাটি, ভাইয়ে ভাই একে অপরকে ফতোয়া দেয়, কে কাফের কে মুনাফিক, কে দাঁড়াইলো কে বসলো, এই নিয়ে মারামারি করে কথা বলে, ঠিক কিনা? এই আমাদের অবস্থা। এই পরিস্থিতি কি জবাব সেদিন আল্লাহর সামনে দিবেন? কি মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন? একটু চিন্তার বিষয় আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। মারামারি কাটাকাটি তর্ক বিতর্ক এগুলো ছেড়ে দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে। এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এই দেশে কত রকমের রং ঢং আছে ভাইরা আমার, দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখে আশিকে রাসূল হওয়া যায় না। কথা কি খারাপ বলতেছি নাকি? দাবি করে আশিকে রাসূল হওয়া যায় না। তোমার নামের আমার নামের পূর্বে লাগায় যদি আশিকে রাসূল হয়, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পূর্বে কয় হাজার বার আশিকে রাসূল বলা লাগবে? কথা বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তুমি বড় আশিকে রাসূল হয়ে গেছো? কই আবু বকরের নামের পূর্বে তো আশিকে রাসূল বল না। আরে আশিকে রাসূল শব্দটা তো একমাত্র মানায় শুধুমাত্র সাহাবীদের ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শুধুমাত্র সাহাবীদের ক্ষেত্রে এই শব্দটা মানায়। তুমি আর আমি হইছি খালি দাবির বেলায় আছি, মিছিলের বেলায় আছি, কামের বেলা নাই। হযরত আব্দুল্লাহ যুলবাদা যাইন, আহ কি আশিকে রাসূল, চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আশিকে রাসূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বসে থাকে, সান্নিধ্যে এসে বসে থাকে। একদিন গভীর রাত্রে বাড়িতে গেছে, মা ছিল মুশরিকা, বলতেছে কোত্থেকে এসেছো? বলল যার কদম মোবারক চিনতে পারলে দুনিয়া আখিরাতে ধন্য হওয়া যায়, সেই নবীজির কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। মা মুশরিকা এটা এই শব্দটা শুনে সহ্য করতে পারে নাই, মেরেছে, বলেছে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, ও আমার মা, আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিতে পারি না। আজকে তুমি আর আমি, বাংলাদেশের ক্রিকেট খেলা চলতেছে, তারা নামাজ পড়ন যে বাইচা থাকলে, এই যে দাঁড়াইছেন দোকানের সামনে বসে খেলা দেখতেছেন, ফজরের নামাজ আসরের নামাজ চলে যেতেছে, কথা বলে ঠিক কিনা? আবার গুইশাগুইশির বেলা হ্যাঁ সবচেয়ে বড় আশিকে রাসূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে, বকা দিয়েছে। কেমন আল্লাহর নবী, একটু চিন্তা করে দেখেন কি হক মানুষকে বুঝিয়ে দিয়েছেন, কেন রহমত আমার নবীজি। আমার নবীজি কন্যার জন্য রহমত, শিশুর জন্য রহমত, বৃদ্ধের জন্য রহমত। আমার নবী বলেছেন, বিদ্যার সাথে খারাপ আচরণ করো না, বিদ্যারা যেন আমার বন্ধু। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত আর নারীদের অধিকারটা তিনি কেমন করে দিলেন, আল্লাহর নবী বললেন,
যে নারী তোমার কন্যা সে তোমার সম্ভ্রম, সুবহানাল্লাহ বলেন, সে তো তোমার রহমত। যে নারী তোমার বোন, যে নারী তোমার স্ত্রী সে তোমার সঙ্গী। যে নারী তোমার মা তার পায়ের নিচে আল্লাহর জান্নাত। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু হুরায়রা তোমার মা মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো? মায়ের ব্যাপারে কোন অভিযোগ এই দরবারে গ্রহণ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, মায়ের ব্যাপারে নালিশ দিতে আসি নাই, দোয়া চাইতে এসেছি। আমি জানি আল্লাহর নবী যদি একবার হাত তুলে মুনাজাত করে আল্লাহর দরবার থেকে তা ফেরত আসে না, কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। হযরত আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন, পিছন থেকে সাহাবীরা জামা টেনে ধরলেন এই ভেবে, কারণ আবু হুরায়রা ছিলেন ভদ্র, চুপচাপ থাকতেন। আবু হুরায়রার কি হলো, দৌড়ায় কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ছিনায় নিয়ে বলতেছে, আমার ভাইয়েরা দৌড়াতে দাও, দৌড়ায় দৌড়ায় আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছে গেলাম না আমার নবীজির দোয়া মোবারক আমার আগে পৌঁছে গিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা নক করলেন, মা বলতেছে কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি আপনার আবু হুরায়রা। মায়ের কণ্ঠ থেকে আর আগের মতো কর্কশতা এলো না, যেন তাওহীদের নিশানা, আল্লাহর নবীজির দোয়া, তীর থেকে নিক্ষেপকৃত ধনু সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, আমি এটাই বুঝাতে চাই, আপনি সত্যিকার অর্থে মানেন, আপনাকে অনেক ব্যাপারে আপনাকে কষ্ট গ্রহণ করতে হবে। ও আমার ভাইয়েরা, তারা দিন মেনেছিল, দিনের উপরে অটল অবিচল ছিল, খেয়ে না খেয়ে। ও আমার ভাইয়েরা, আজকে আমাদের কোনো কিছুরই অভাব নাই, তারপরও সেভাবে দিন মানার দরকার, দিন মানতেছি না, কথা বলেন ঠিক কিনা? শুধু দাবি করে আশিকে রাসূল হওয়া যায় না। আমি কিন্তু এখানে কাউকে চিনি না, জানি না, কারো পক্ষে বিপক্ষে আমার বক্তব্য নয়, আমি কোরআন হাদিসের কথাগুলো তুলে ধরতেছি। যেহেতু আমি কাউকে চিনি না, জানি না, তার মানে হচ্ছে বক্তব্য এদিক সেদিক করে কাউরে বলতেছি, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমি শুধু আমার বিষয়ের উপরে কথাগুলো বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, বিরক্ত হচ্ছেন? যদি বিরক্ত হন তাহলে ছেড়ে দেব। আমার বন্ধুরা, আমার ফাত্তাবিউন, ইত্তেবা করতে হবে। শুধু সুসময়ে নয়, দুঃসময়েও ইসলামের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার একটা ঘটনা খুব বেশি মনে পড়ে গেল। আমার শায়েখ মুর্শিদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন বড়কাটারা মাদ্রাসায় মসজিদের জুমার নামাজের খুতবায় একটা কথা বললেন। আশিকে রাসূল কারে বলে? আমরা তো সত্যিকার অর্থে আশিকে রাসূল না, আমরা দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু না, কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে আমরা আশিকে রাসূল হতে চাই, তাহলে সকল মুসলমানের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মাটি থেকে লক্ষ লক্ষ মুসলমানের আওয়াজ উঠতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কথা বলতে। আমার ভাইয়েরা শুনেন, যেই বাংলাদেশে হাজার হাজার ওলিয়া উলিয়া আছে, কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাটা আবারও বলি যে অনেক ক্ষেত্রে মাহফিলগুলো বন্ধ নিয়ে বক্তব্য আসতেছে, আসে কি আসে না? চতুর্দিকে মাহফিলগুলো নিয়ে পোস্টারিং হয়ে গেছে, লাইটিং এর জন্য টাকা দেওয়া হয়ে গেছে, তারপরে আপনার এই যে প্যান্ডেলের টাকা দেওয়া হয়ে গেছে, অনেক আলেমদেরকে কিছু টাকা রাখ খরচ হিসাবে দেওয়া আছে। এই মাহফিলগুলো যদি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, আমার কাছে এই বক্তব্য মেনে নেওয়া যুক্তিযুক্ত মনে হচ্ছে না। কারণ এই জন্য অফিস আদালত খোলা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই যে কি বলে আপনার বাণিজ্য মেলাও, কিন্তু ধর্মীয় সভা বন্ধ থাকতে হবে। আর অনেকগুলো আছে। আমি বলি, ধর্মীয় সভায় যারা আসে
কেউ অপবিত্র অবস্থায় আসে না, গোসল কইরা পাক পবিত্র হইয়া ওযু কইরা আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 বছর আগে অর্থাৎ করোনা যখন প্রথম বাংলাদেশে প্রবেশ করে মার্চ মাসে, তখন আমি বলেছিলাম একটি কথা, এটা আমার বিশ্বাস থেকে আমি বলেছিলাম যে বাংলাদেশে আর যাই হোক বিশ্বের অন্যান্য দেশের চাইতে খুব কম ক্ষতি হবে, অথচ WHO এর যে কথা, তার বক্তব্য অনুযায়ী ঘনবসতি এলাকায় এই রোগ বেশি হওয়ার কথা। আর আমরা যেভাবে এক জায়গায় চা খেতে গেলে 10 জন 1 লোক হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর আমি মক্কা থেকে মদিনায় গেলাম 7 ঘন্টার রাস্তায়, আমার মনে হয় না দিনের বেলায় 7 জন আরবি দেখছি। তাহলে আমাদের অবস্থা তো ভয়াবহ হওয়ার কথা ছিল। কথা বলে ঠিক কিনা? তো আমি বলেছিলাম এই জন্য ক্ষতি হবে না আমার বিশ্বাস, যেই দেশে 24 ঘন্টা প্রায় 24 আওয়ার্সই কোরআন তেলাওয়াত চলছে, কেউ না কেউ করছে। কথা বলে ঠিক কিনা? আপনারা হয়তো রাত্রে ঘুমান, কিন্তু দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিলাইয়া দেখেন, আপনি যখন ঘুমাইতে যান কেউ একজন তাহাজ্জুদে দাঁড়াই গেছে, উনি তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে গেছে, দেখেন আরেকজন দাঁড়াই গেছে। হিসাব মিলাইয়া যদি দেখেন, এরকম করতে করতে 4টা 3:30টার সময় হেফজখানার ছেলেরা জেগে কোরআন পড়তে থাকে। কথা বলে ঠিক কিনা? অতঃপর আপনি দেখবেন কোন ছেলেরা, আমিও হেফজুল কোরআন করেছি, কোন ছেলেরা আবার কঠিন পৃষ্ঠাটা হইলে মুখস্থ হচ্ছে না, সে অন্যদের থেকে আধা ঘন্টা আগে জেগে কোরআন শরীফ পড়তেছে মুখস্থ করার জন্য। সুবহানাল্লাহ। যে দেশে ওলিয়া উলিয়া পীর মুর্শিদের, আলেম উলামা, ছাত্র তলাবাদের কোরআন তিলাওয়াত, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে তিলাওয়াত, সেই দেশে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, মানুষ জামাতে গিয়ে শামিল হয়। আর যাই হোক, আমার বিশ্বাস ছিল আল্লাহর রহমতে দেশে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে বলেছেন, এশিয়া মহাদেশে আমরা নাকি 1 নাম্বার, যেখানে করোনা মোকাবেলায় 1 নাম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এগুলোর অজুহাত দিয়া ধর্মীয় সভা বন্ধ নয়, বরঞ্চ এগুলোকে আরো বেশি রানিং রাখতে হবে। হ্যাঁ, সতর্কতার সাথে করব, যেন আল্লাহর রহম দ্বারা এই রোগ, এই করোনা, আমরা দোয়া করি আল্লাহ আসমানি গজব আসমান উঠায় নাও, হাওয়াই গজব হাওয়ার সাথে উড়ায় নাও, জমিনের গজব জমিনে তুমি দাফন করে দাও। বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলাম এবং তার আমলগুলো এমন রয়েছে যেগুলোর মাধ্যমে পরিত্রাণ পাওয়া যেতে পারে এবং পাওয়া যায়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে সত্যিকার অর্থেই আমরা যদি ইসলামটাকে মানি, তাহলে কিন্তু আমাদের জন্য সত্যিই আমাদের জন্য এর উপকারিতা রয়েছে, যা আমরা ইতিহাস থেকে দেখতে পাই। বিভিন্নভাবে আমলগুলোর মধ্যে, সুন্নাতের মধ্যে উপকার রয়েছে। এগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি আমার মূল বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে সত্যিকার অর্থেই আমরা ইসলাম প্রিয়, দিন প্রিয় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই যে বলছিলাম যে আমরা দুধ খাওয়াই না মজনু না, রক্ত দেওয়াই না মজনু হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দেওয়ার মজনু হতে হবে। তো মুফতি আমিন শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার এক জুমার বয়ানে বলতেছিলেন যে আমরা বিভিন্ন সময় দুধ খাবার মজনু হই। সময় আইলে, সিজন আইলে মাথার মধ্যে টুপি, মসজিদে যাওয়া পর্যন্ত হয়, ওই জন্য পান করে। তো যাই হোক, লাইলির কথায় তার চাকর মজনুর কাছে দুধ নিয়ে গেছে। মজনু শব্দটার অর্থ হচ্ছে কি? পাগল। এখন আপনারা যদি কেউ একজন কয় ওই মুরের মধ্যে একটা পাগল আছে, পাগল কিছু টাকা পয়সা দিয়ে, তো আপনি গিয়া দেন আরো কয়েকজন পাগল বাইরে গেছে, তো আপনি সবারই দিতেছেন, এরকম হয় না? তো যখন দুধ নিয়ে যায়, দিন যত যায় মজনু তত বাড়ে, দিন যত যায় মজনু তত বাড়ে। তো একদিন লাইলি দেখে বলতেছে, বাহ, মজনু তো খুব বেশি দুধ পছন্দ করে দুধ খায় দেখা যায়, বড় পাতিলে এখন নিয়ে যেতে হইতেছে। তো এইবার চাকর বলতেছে, ম্যাডাম, মজনুর বাজার খুব গরম, প্রতিদিন খালি মজনু বাড়তে আছে। লাইলি এবার বলতেছে, আজকে দুধ না নিয়ে একটা চাকু নিয়ে যাও, গিয়া বলবা লাইলি অসুস্থ, রক্ত লাগবে, আজকে তুমি অসংখ্য মজনু থেকে আসল মজদুর খোঁজ পেয়ে যাবা। যখন নাকি দুধের পাতিল নিয়ে যাচ্ছে, আর দুধের পাতিল দেখে ভণ্ড মজদুরা লাইলি লাইলি জিকির শুরু করে দিছে। পাতিলা নামানোর পরে দেখতেছে দুধের বদলে এখানে চাকু। ব্যাপার কি? এতদিন তো লাইলি তোমাদেরকে খাবার দাবার খাওয়াইছে, লাইলি অসুস্থ,
তার রক্ত লাগবে, তোমরা রক্ত দাও, এই চাকু নিয়ে এসেছি ফর এক্সাম্পল। তো বলতেছে ভাই আসলে তো মজনু কিন্তু আমি না। তো মজনুকে একটু সামনে গিয়ে দেখো আরেকজন আছে, গেছে তার কাছে গিয়ে বললো রক্ত লাগবে, কই মজনু আমি না। তার কাছে যাবার পরে বলতেছে আমি না। এইভাবে করে কয়েকজন পার হবার পরে একজন বলতেছে ভাই আসল মজনু যদি পেতে চাও তাহলে আর একটু দূরে গিয়ে দেখো মজনু। দূরে গিয়া দেখে মজনু না খাইয়া হুগাইয়া কাঠ, আর মজনুর দুধ রাখাইয়া হয়ে গেছে গামড়া কাটা। যখন নাকি লাইলি লাইলি করতেছে এমন সময় আমার ভাইয়েরা মজনুর কাছে গিয়া বললো যে লাইলি অসুস্থ, রক্ত লাগবে। মজনু যেন চাকু নিয়া সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে আঘাত করতে লাগবে। আমার ভাইয়েরা আমরা দাবি করলে হবে না, আমল দিয়া, আখলাক দিয়া, স্বভাব দিয়া, চরিত্র দিয়া প্রকৃত অর্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ায়া ধরে দেখিয়ে দিতে হবে আমরা প্রকৃত অর্থে রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আজকে ঝগড়াঝাটি আমাদের বন্ধ করতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ের তর্ক বিতর্ক বন্ধ করতে হবে। আজকে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে আছি। কখন আপনি ইসলাম কায়েম করবেন বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে? আজকে আমরা তো আমাদের ঝামেলা শেষ করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই আসুন, আমি বিনয়ের আবেদন আপনাদের কাছে রাখছি, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে, যে ইত্তেবার মাধ্যমে আমরা সুন্নাতের উপরে দায়েম ও কায়েম থেকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে নিয়ে যাব। কোনো ঝগড়া ফাসাদ নয়, একে অপরের প্রতি সম্মান রাখবো, একে অপরকে ইজ্জত করব, সম্মান করব। আমরা মুসলিম, আমরা ভাই ভাই, একে অপরের ভুলগুলো ক্ষমা করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একজন আশিকে রাসূলের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আমি যখন ছোটবেলা, একদম ছোটবেলা মাদ্রাসার মধ্যে পড়ি, প্রতিযোগিতা দিয়ে একটা বই পেয়েছিলাম, স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। ওই বইয়ের মধ্যে লালবাগ শাহী জামে মসজিদের খতিব ছিলেন সাবেক মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওনার কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দেন বলি আমিন। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহির নামে একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আছেন। তিনি উমরা করতে গিয়েছেন। যাবার পূর্বে আমার নবীজির প্রেমে লেখা 17টা নাতে রাসূল সাথে করে নিয়ে গেছেন, 17টা কবিতা সঙ্গে করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাবি করে হাঙ্গামা মারামারি নয়, যত পারো দুরূদ ও সালাম নবীর শানে পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতার ফোর্স রেখে দিয়েছে, তারা ওই দুরূদ রায়নে আমি রাসূলের কাছে পৌঁছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আর জুমার দিনে যদি কেউ আল্লাহর নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠায়, আল্লাহর নবী বলেন ওইটা সরাসরি ওই দিন আমার মদিনায় পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি 17টা কবিতা লিখে সঙ্গে করে নিয়ে গেছেন, রাসূলুল্লাহর প্রেমের কবিতা, যেগুলো আল্লাহর নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবে। 2008 সালে আমি বাংলাদেশে একটা, সেই সময় অডিও ফিতা ছিল, আমার বয়স সেই সময় হয়তো 16-17 হবে। সেই বয়সে আমি একটা অ্যালবামে লিখেছিলাম, সুর করেছিলাম, খুব জনপ্রিয় হয়েছিল ইসলামী সঙ্গীতগুলো। এর মধ্যে 2টা নাতের সুর আমি আমার নবীজির শানে লিখেছিলাম। প্রিয় রাসূল তুমি, প্রিয় রাসূল তুমি যে মদিনারি বুলবুল, এমন করে। হঠাৎই 12 সালে কেউ একজন হজে যাচ্ছেন, আমার খুব কাছের পরিচিত, আমার কাছে দোয়া নিতে আসলে পরে আমি বললাম, ভাই যেহেতু আপনি মক্কা মদিনায় যাচ্ছেন হজ করার জন্য, আমার একটা অনুরোধ থাকবে। গানের ওই ইসলামী সঙ্গীত লেখা ওই কাগজের পাতাটা দিয়া বললাম, ভাই এখানে 2টা নাতে রাসূল, আমার রাসূলের শানে লেখা আছে, আমার সালাম রাসূলের রওজায় দিয়া আমার পক্ষ থেকে
এই কবিতাগুলো নাতগুলো একটু আমার রসুলের রোজায় একটু শোনায়া দিয়ে। আল্লাহর কি মহিমা, 28 বছর বয়সে কিভাবে কেমনে জানি আল্লাহ তাআলা কপালে নসিব করে দিলেন। আল্লাহ তাআলা আমাকে ডাক দিলেন, আমি 2016 সালে 28 বছর বয়সে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি হজ করে এসেছি। সে জায়গায় যখন মানুষগুলো যায় পাগল হয়ে যায়, কারো দাড়ি নাই, কারো টুপিও নাই, কিন্তু আমার ভাইয়েরা আমি দেখেছি রাসূলুল্লাহর রওজার সামনে গিয়া কোন মোমেনা ঠিক থাকতে পারে না। আমি দেখেছি মক্কা থেকে যেদিন মানুষগুলো মদিনার উদ্দেশ্যে রওনা হবে, যারা গিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন, মক্কায় থাকা অবস্থায় হাজিরা গণে 2 দিন 3 দিন হয়েছে, আর কয়েকদিন পরে কলিজার টুকরা নবীর মদিনাতুল মুনাওয়ারায় দেখতে যাব। পাগল হয়ে যায় মানুষগুলো, চাষি মূর্খ, তেন জ্ঞান নাই, তারপরও পাগল হয়ে যায় নবীজির কথা শুনলে। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ তাআলা একবার হজ 2 বার উমরা করার তৌফিক দিয়েছেন। যেদিন নাকি শুনেন এই আজকের রাতটাই বাকি আছে, আগামীকাল সকাল ফজরের পরে মদিনার উদ্দেশ্যে রওনা দেবে, মানুষগুলো বলে, অনেকে বলেছে রাত আমার পোহায় না, কখন আমি মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আমি নিজের চোখে দেখেছি গাড়ির ভিতরে 45-50 জন মানুষ যখনই নাকি মদিনার সীমানায় ঢুকে যায়, আমার ভাইয়েরা ওই বাস গাড়ির মধ্যে রাসূলুল্লাহর সালামের নাতে রাসূল ছেড়ে দেয়, হাজিরা বুঝে যায় মদিনায় ঢুকে গেছি। কেউ জানালার এ প্রান্ত দিয়ে ও প্রান্ত দিয়ে মদিনার সবুজ মিনার খুঁজতে থাকে, যখনই সবুজ মিনারটা এই 2 নয়নে নজরে পড়ে যায়, হাজিরা যেন চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার নবীজির রওজা থেকে গেছি, এই তো সেই জায়গায় আমার নবী শুয়ে আছে, এই তো সেই নবী যে দুনিয়ায় কেঁদেছে উম্মতের জন্য এখনো কাঁদে, আরে কোন সময় আমি আমার রাসূলের রওজার সামনে গিয়ে দাঁড়াবো। পাগল হয়ে যায় আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, তর্ক বিতর্ক ছাড়ো, তর্ক বিতর্ক ছেড়ে দিয়া সত্যিকার অর্থে ধর্মকে জেনে শুনে পালন করো সুন্নাহ অনুযায়ী। কোন মাজারে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, ফুলের মালা, আগরবাতি, মোমবাতি দেওয়া জায়েজ থাকতো, ওই বিশ্বে থেকে উপস্থিত লাখ লাখ মুসল্লি নবী প্রেমের উম্মতেরা কলিজাটা ছিঁড়ে রোজার সামনে দিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? নিজেকে করো আমল দিয়া, চরিত্র দিয়া, আখলাক দিয়া, দিনের দাওয়াত দিয়া। কেন তুমি বলবা অমুকে আশিকে রাসূল না, অমুকে রাসূলের প্রেমিক না? আরে তুমি যেই প্রেম দেখাচ্ছ, এই প্রেমটা তোমার কবুল হয়েছে কিনা তুমি তো তা জানো না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ছোট করা যাবে না, অবহেলা করা যাবে না, আম গাছের মতো হয়ে যেতে হবে। আম গাছ দেখবেন যখন ফল আসে সে ঝুঁকে যায় নিচের দিকে। কথা বলে ঠিক কিনা? এর অর্থ হলো এই, সে ঝুঁকে গিয়ে আল্লাহর বুঝায়, আল্লাহ আমারে যদি ফল ছাড়া গাছ বানাইতে কেউ আমার এরকম মূল্যায়ন করতো না, পানি দিত না, আমার দেখশন করতো না, আমারে ফল দিচ্ছ, আমার দাম বেড়ে গেছে আল্লাহ, এই জন্য আমি সেজদা দিয়া আমি নত হইয়া তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি আশিকে রাসূল হইয়া যান তো চুপ করে থাকেন, এটা তো আল্লাহর জন্য হইছেন, রাসূলের জন্য হইছেন, দেখানোর জন্য তো না। কথা বলে ঠিক কিনা? এটা প্রকাশ করার তো বিষয় না আমার ভাইরা। আমি অনেক দেখেছি যার যার মতো করে মদিনার রাসূলের রওজার সামনে দিয়ে যায় আর নিজের আবেগ দুরূদ ও সালাম পেশ করে। একবার আমি মনে হয় কলিজা বাড়ি দিয়ে দিয়েছিল, আর আসতে পারি না পারি, 2 বছর ধরে যেতে পারি না করোনার কারণে। শেষ যখন 19 সালে উমরা করি, আসলে এটি বলার কথা না, মানে ওই জায়গায় গেলে আপনার এমনি তৈরি হয়ে যান। আমি পাগলের মতো একবার সালাম দিয়ে আবার দৌড়ে ঘুরে দিক দিয়ে আইসা যখন চলে আসি, এমন কান্না পেয়েছে, হারে কারে সাইরে কই যাইতেছি, এমন একটা আবেগ তৈরি হয়ে যায়। তখন আমি মাঝে মধ্যে কাজী নজরুলের এই সঙ্গীতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে
মানে বলা রোজার বরাবর হওয়ার আগ দিয়া দুরূদ শরীফ পড়ে, তারপরে আমি এই নাতে রাসূলটা একটু একটু করে গাইতাম। খুব ভালো লাগতো, আবেগ কাজ করতো। ঘুমিয়ে আছো বল বলে গো মদিনার গুলবাগে, মদিনার গুলবাগে না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে, বুকে বেদন জাগে। ঘুমিয়ে আছো বল বলে গো মদিনার গুলবাগে, মদিনার গুলবাগে। পরি মারহাবা। যার কথা অনেক রয়ে গেছে, সেদিকে গেলাম না, পারলাম না। যে কথা বলছিলাম যে রাসূলের সত্যিকার অর্থে আশিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে তর্ক বিতর্ক, মারামারি, কাটাকাটি মোমেন একে অপরের বিরুদ্ধে করতে পারে না। আমরা করব না। বন্ধুরা, বলছিলাম যে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাই, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাই, তিনি মক্কা থেকে মদিনায় যাবে, প্রস্তুতি নিচ্ছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তৎকালীন গভর্নরকে স্বপ্ন দেখালো, অমুক জায়গায় থাকা এই লোকটি মদিনায় আসতে দিও না। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লিখেছেন, মাওলানা আমির মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি গিয়ে বাধা দিলেন যে আপনি মক্কায় যাইয়েন না। তো প্রেমিকের তো আর মন মানে না, কখন মক্কায় গিয়ে দাঁড়াবে, এই তো অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ তো এই কথাটাই বললাম। তিনি আবার যেতে রওনা হলেন। পরের দিন রাত্রে আবার স্বপ্ন দেখানো হলো, এবার তিনি একটু রাগারাগি করলেন। আল্লাহর নবীজি তৃতীয় রাত্রে মক্কার গভর্নরকে স্বপ্নে দেখিয়ে বললেন, তুমি কি মনে করেছো সে খারাপ লোক না মন্দ লোক নয়? তিনি আমার শানে 17টা কবিতা লিখেছে, এগুলো যদি পাঠ করে, ওই কবিতার মধ্যে এত আবেগ, প্রেম, ভালোবাসা মিশ্রিত আছে, ওইগুলো যদি আমি রাসূলুল্লাহর রওজার সামনে পাঠ করে আমি রাসূলের হাতটা বের করে দিব, সে চুমু খাইতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশটা মোটামুটি ঘোরা হচ্ছে, বিভিন্ন দেশে যাওয়াও হচ্ছে। করোনার কারণে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া যায় না। ভাইয়েরা আমার, ও আমার বন্ধুরা, যে কথাটা আমি বলতে চাই, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়ে যায়, কে কম বেশি, কে দাঁড়াইয়া ক্যাম্প করলো না করলো, এইগুলো নিয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের প্রতি আরজ রাখি, সারা দেশের কথাটা বলতেছি, ও আমার ভাইয়েরা, এভাবে নয়, বিনয়ের সাথে ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া একে অপরের প্রিয় হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকজন আছে ঝগড়া করে, অথচ মুসলমানের সন্তান কাপড়টা কিভাবে পরতে হয় জানে না, এমন আছে না নাই? অসংখ্য পুরুষ এরকম আছে, কাপড় পরতে জানে না। বলবেন হুজুর কি বলেন? হ্যাঁ, আপনি কালকে বাজারে গিয়ে দেখেন কয়জন মুসলমানের সন্তান টাকনোর উপরে কাপড় পরতেছে, হুজুর ছাড়া, নামাজি ছাড়া, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলছেন, মুসলমানের সন্তান পুরুষেরা তোমরা টাকনোর উপরে কাপড় পরিধান করবা। আর এই সুন্নাহগুলো হচ্ছে একটা বিজ্ঞান। বিজ্ঞান গবেষণা করে দেখে, কিরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি এই কথা বলে গেলেন এত বছর আগে, কারণ কি? টাকনোর নিচে কাপড় থাকলে সমস্যা কি? রিসার্চ করে দেখে যে না, এই জায়গায় পুরুষের যৌন শক্তি যেন সঞ্চারিত হয়। সুবহানাল্লাহ। এক হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ, বিজ্ঞানীরা কই ব্যাপার কি, এটা তো খুশির ব্যাপার, খুশির সংবাদ পেলে পরে হাসি পরে আলহামদুলিল্লাহ কেন? গবেষণা করে দেখে আল্লাহ তাআলা এক হাসির মাধ্যমে অসংখ্য জীবাণু বের করে দেয় শরীর থেকে। এরকম অসংখ্য যুবক আছে। আমার দুঃখ লাগে, মুসলমানের সন্তান বাম হাতে চা পান করে, বাম হাতে পানি পান করে দাঁড়াইয়া খায়, কথা বলেন ঠিক কিনা?
আজ থেকে আমরা ওয়াদা করলাম, এই মাহফিল থেকে আমরা সবক নিয়ে গেলাম, আর কোনোদিন পুরুষ টাকনুর নিচে কাপড় পরবো না। সবাই বলেন পরবেন? বাম হাতে খাবেন, বসে খাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমার ৩৮ বেজে গেছে, বেশি সময় নেওয়া যাবে না, আমরা এখনই মুনাজাতে চলে যাব। সর্বোপরি একথাই বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, পৃথিবীর সব ভালোবাসা পিছনে ফেলে ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহ নবীর জন্য। কার জন্যে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রী, সন্তান, সম্পদ, সম্পত্তি সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবীকে। তবেই আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারবো। প্রিয় ভাই বন্ধুরা আমার, প্রতিদিন দীর্ঘ জার্নির কারণে আপনারা অনেকে হয়তো চেহারা দেখলে বুঝতে পারবেন, গলার ভয়েস দেখেও বা শুনে আপনারা বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে সাউন্ড সিস্টেম ভালো হয়, কিন্তু তার সুন্দর করে সিস্টেমটা হয় না। এই বক্সগুলো বিশেষ করে লাগে ইসলামী সঙ্গীত গাইলে, ওয়াজের জন্য না। কথা বলছেন? এই দেখেন, ইসলামী সঙ্গীত যখন আমি টান দিব সুন্দর করে আসবে। এখন ওয়াজ কিভাবে করা সম্ভব? এভাবে লেগে এখানে দুইটা মাইকের দরকার ছিল। সাউন্ড সিস্টেম ভালো, খারাপ কইরা কি আবার ফেসে পড়বো নি? আমি একবার এমনি তো ফেসে পড়তে দিছিলাম। গত কয়েকদিন আগেও গিয়েছি মাহফিলটা, অনেক বছর আগে যাইতাম, কয়েক বছর গেছি। তো মাহফিল শেষে আমার কাছে মাইক ম্যান আইসা বলতেছে, হুজুর মাইকের যে মালিক, মাইকটা কেমন নিছে? আমার তো ওয়াজ শেষ হই, যা করার তো করে নিয়েছি, ঠিক না? এখন যিনি তার মাইক সম্বন্ধে জানতে চায়, খারাপ না ভালো জানতে চায়? কথা বলেন না? ভালো জানতে চায় না? আমি চিন্তা করলাম ভালো হোক মন্দ হোক, ওয়াজ তো শেষ। তো আমি বুদ্ধি করে কইলাম, না মাইক তো চলতেছে, তো ভালোর তো শেষ নাই, খারাপেরও শেষ নাই। আমরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছি, মাইক ভালো। তো আমার কইতেছে, হুজুর গত কয়েকদিন আগে এক মৌলবী আইছিল পাশের গ্রামে ওয়াজ করতে, ওয়াজের মাইকে বলতেছে আমার মাইক বলে খারাপ। এরপর থেকে ওই গ্রামে এত মাহফিল হয়, আমার মাইক নেই না। হুজুর হুজুর কি বলবো, মাইক ভালো, আসলে হুজুর ভালো ছিল না, বক্তা ভালো ছিল না। আমি কই আল্লাহ কি বাঁচা বাঁচলাম। আমি যদি কইতাম মাইক মোটামুটি, কইতাম আপনি বক্তা মোটামুটি। তো যাই হোক, অনেক ক্ষেত্রে মাইক ভালো থাকতো, মাইকের সেটিং ঠিক না। যেরকম আমি দেখেন, এই যে আমি এখন কাছ থেকে বলতেছি না, খুব সুন্দর শোনা যায়, কথা বলে ঠিক কিনা? তো দেখেন, এটা হচ্ছে আসলে মাইকটা আর একটু থাকলে পরে আমাদের জন্য একটু ভালো হতো, অর্থাৎ কথা বলে আপনার টানটা হয়, কষ্টটা হতো না। আমার ভাইয়েরা, আমি রাসূলের শানে আপনাদেরকে একটা মনটা যদি হইতো বুবাল হাওয়া, হইতো যদি শুভরা কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মন মিনারে উতাল নিরবধি, কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, মন মিনারে উতাল নিরবধি, কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই বন্ধুরা আমার,
এখনই আমরা মুনাজাতে যাব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে এটাই আমি বুঝাতে চেয়েছি, সত্যিকার অর্থেই আমরা রসুল প্রেমী হতে হবে, সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি সুন্নাহ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয়। এজন্য রাসূলকে আমাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কথা বলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين নূরে মদিনা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সোয়াবের দোয়া মাহফিলের সমাপনী সময়ে রাত্রি গভীর তাহাজ্জুদের ওয়াক্ত প্রায় রব্বুল আলামিন আমি গুনাহগার আপনার শহীদ দরবারে দুইখানা হাত উঠায় দিয়েছি আল্লাহ মাবুদ আলেম উলামা হাজী গাজী হে রব্বুল আলামিন পর্দার আড়ের মা বোন সহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শহীদ দরবারে দুইখানা হাত উঠায়া দিলাম। হে রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন মেহেরবান প্রভু গো মাবুদ দয়া করে জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু জীবনের সমস্ত কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরক বিধাত আধারে আলোতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাবুদ তোমার কাছে তওবা করতেছি দয়া করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু নিজেদের জীবনের ভুলগুলো নিয়ে তোমার দরবারে হাজির গো মাবুদ তুমি যদি আমাদেরকে মাফ না করবা কার দরবারে গিয়ে দাঁড়াবো। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই দয়া করে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে রব্বুল আলামিন কারো শ্বশুর নাই শাশুড়ি নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই খালা নাই খালু নাই ফুফা নাই ফুফি নাই আত্মীয় স্বজন পাড়া পড়শি মহল্লাবাসী রব্বুল আলামিন तमाम পৃথিবী থেকে
যত ইমানদার বিন্দু পরিমাণ ইমান নিয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান করে দাও। বাবু তুমি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করো আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। অনেকে অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেককে তুমি পরিপূর্ণ শিফা দান করো আল্লাহ। আল্লাহ আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ, আপনি পরিপূর্ণ শিফা দান করেন। অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম আর যারাই অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে আপনি শিফা দান করেন আল্লাহ। আল্লাহ করোনা মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। করোনা মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। দয়া করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল সাজাইতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ মাহফিলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে, প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের নসিব করে দেন আল্লাহ। প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের নসিব করে দেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। করোনা মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায় নেন আল্লাহ। জমিনি বালা জমিনের সাথে মিশাইয়া দেন আল্লাহ। হাওয়াই বালা হাওয়ার সাথে উড়ায় নেন আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালের মা বোনের হাত তুলেছে, জানি না কার মনে কি নেক মাকাসাদ, প্রত্যেকের মনের নেক আশা তামান্নাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে বিদেশি বিরাজ্যে আছে আল্লাহ, ব্যবসা বাণিজ্য করতেছে আল্লাহ, প্রত্যেকের আয় রোজগারে আপনি বরকত দিয়া দেন আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজতে রাখিয়েন আল্লাহ। ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আয় রোজগারে আপনি বরকত দিয়া দেন আল্লাহ। হায়াতে রিজিকে ধনে দৌলতে ইজ্জতে আমলে ইলমের মধ্যে আপনি বরকত দিয়া দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আজকের মাহফিলটিকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। গুনার খায়েশাত অন্তর থেকে আপনি মিঠাইয়া দেন আল্লাহ। ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়া দেন আল্লাহ। আল্লাহ প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার তৌফিক দিয়া দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে দ্বন্দ্ব আপনি দূর করে দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে দ্বন্দ্ব আপনি দূর করে দেন আল্লাহ। ঐক্যের বন্ধনে আবদ্ধ হবার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি রহম করম দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু গো, যেদিন ওই মসজিদের বারান্দা থেকে খাট পালঙ্কগুলো আমার ঘরের সামনে আসবে, মালাকুল মাউত আমার সামনে, এই বুঝি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ওগো রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময়ে আমাদের সকলের মধু মাখা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।